এখানে রাস্তায় ধান শুকানোর সময় গাড়িগুলি ক্যানেলের দিক দিয়ে বেশি যাওয়া আসা করেছে, ভারী যানবাহন, ফলে এইটুকু অংশ ধসে গিয়েছে। এবং এই কাজটি শেষ হয়েছে 2 বছর আগে। ঠিকাদারকে এখনো জামানতের টাকা ফেরত দেওয়া হয়নি। এখন ঠিকাদারের ত্রুটি কতটুকু ছিল এই বিষয়টি আমরা নোটিশে নিয়েছি, এটা নিয়ে আমরা আলোচনা করছি এবং নতুন করে এই রাস্তাটি যাতে আবার রেকটিফাই করা যায় আমরা সয়েল টেস্ট করিয়েছি, প্রকল্প পরিচালক ইতিমধ্যেই বলেছে, এবং আগামী 2-1 দিনের মধ্যেই আমরা নতুন করে কাজটি শুরু করে সয়েলের বিষয়টি মাথায় নিয়ে টেস্টের রেজাল্টটি নিয়ে এখন এমনভাবে নির্মাণ করা হবে যাতে গাড়ি চাপিয়ে যদি যায় বা ভারী যানবাহনও যদি চলাচল করে রাস্তাটি ভবিষ্যতে আর ক্ষতিগ্রস্ত হবে না। আমরা এইটুকু ইঞ্জিনিয়ারের মুখ থেকে শুনেছি। তবে আপনাদেরকে শুধু আমি এইটুকু মেসেজ দিতে চাই যে এটি হচ্ছে মানুষের ভোটে গণতান্ত্রিক সরকারের মানুষের প্রতি যে দায়বদ্ধতা, যে এই রাস্তাটি আপনারা জানেন যে শ্রীপুর থেকে গাজীপুর জেলা সদরকে সরাসরি কানেক্ট করেছে, যেটি 24 কিলোমিটার যোগাযোগ ব্যবস্থা সাশ্রয় হয়েছে এই 12 কিলোমিটারের কারণে, এবং এখানে 1.5 কিলোমিটার নতুন রাস্তা করতে হয়েছে এই সংযোগ স্থানটি স্থাপন করবার জন্য। খালের ওপর দিয়ে আমাদের রাস্তাটি 2900 মিটার, প্রায় 3 কিলোমিটার। এর মধ্যে আমাদের রাস্তাটি ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু মাত্র 83 মিটার, মানে 2800 মিটার রাস্তা আমাদের কিন্তু ঠিক আছে এবং আগের ডিজাইন অনুযায়ী করা আছে। শুধু এইটুকুতে আমরা পরে সয়েল টেস্ট করে দেখেছি যে আমাদের নিচের দিকে মাটির দুর্বলতা থাকবার কারণে, বালুর সাথে মাটির সংমিশ্রণটা একটু ভ্যাকুম থাকবার কারণে আমাদের এই রাস্তাটি দেবে গিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা এটার জন্য নতুন করে আবার ডিজাইন করেছি এবং বড় ধরনের পাইলিং করে এই 83 মিটার রাস্তা আমরা মেরামত করে দিলেই এটা গাজীপুর জেলার সাথে শ্রীপুরের যোগাযোগটি আলহামদুলিল্লাহ স্বাভাবিক হবে। এবং যে সমস্ত সাংবাদিক ভাইরা এই নিউজটা পত্রিকায়, মিডিয়াতে, সোশ্যাল মিডিয়াতে, প্রিন্ট মিডিয়াতে, টিভিতে নিয়ে আসছেন তাদেরকে আমি সরকারের পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। এবং আমি আশা করি যে আপনাদের মাধ্যমে এরকম নিয়ম, মানে অনিয়মগুলি বা কোথাও যদি কাজের অনিয়ম হয়, দুর্বলতা হয় বা দুর্নীতি হয় আপনারা তুলে ধরবেন। এটা জনগণের সরকার, মানুষের ভোটে নির্বাচিত সরকার। আমরা রাষ্ট্রের পক্ষ থেকে যথাযথ ব্যবস্থা নেব এবং সেখানে হাজির হবো ইনশাল্লাহ। ধন্যবাদ। মানুষ তো সহায়তা করে না রে ভাই। এই যে এখানে কবরস্থান, আমি বলি এটা কেউ অন্যভাবে নিয়েন না। কবরস্থান কিন্তু স্থানান্তরের ব্যাপারে হাদিস কোরআনের বিধান রয়েছে। এখানে যদি কবরস্থানটা যদি স্থানান্তর করে দিত তাহলে কিন্তু ক্যানেলের দিকে আমাদের বেশি যেতে হতো না, আমরা শক্ত মাটি বেশি পাইতাম, রাস্তাটি আমরা ওই দিকে আরও নিতে পারতাম, তাহলে কিন্তু এই দুর্ঘটনা ঘটতো না।